আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নিউজিল্যান্ড থেকে সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা। দেখুন, সূর্য মামা এখনও পুরোপুরি উঠেনি। ভোর হয়েছে, কিন্তু তীব্র তীব্র আঁচ নিয়ে সূর্য মামা এখনও উদয় হয়নি। আকাশে সবেমাত্র লাল রঙের আভা ছড়াচ্ছে, লালিমা যেটাকে আমরা বলি, এবং চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আশা করি, মানে ভোর হয়েছে, পাখিগুলো ডেকে ডেকে যাচ্ছে। এরই মধ্যে স্বাস্থ্য সচেতন একজন হাঁটতে বের হয়ে গেছে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, 6 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি তাপমাত্রায় আমি ভিডিওটা করেই আবার চলে যাব রুমে। ভিডিও করার জন্য আসলাম, কারণ এরকম আকাশটা অনেক দিন ধরে দেখছি না। এই সকালবেলায় লাল লাল দেখা যায়, সূর্যটা উঠে যায়। আমি বাইরে আসতে আসতে, ব্যালকনিতে আসতে আসতে সূর্য মামা উঠে যায়। দেখুন, লোকটা দৌড়াচ্ছে। ও বাবা, কোথায় গেল? ওই যে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। যাই হোক, দেখাচ্ছিলাম আকাশটা কীরকম লাল লাল হয়ে আছে পাখির কলকাকলি শুনে। যদিও আমি আগেও আবৃত্তি করেছি, তারপরও আমার আবৃত্তি করতে ইচ্ছা করছে। এই সবাই মিটিংয়ে বসেছে, পাখিগুলো মিটিংয়ে বসেছে। দেখুন দেখুন, ওরা মিটিংয়ে বসেছে। একসাথে জড়ো হলেই আমরা বলি ওরা এখন মিটিং করছে এখানে বসে, ওদের ওয়ার্কশপ হচ্ছে। আবার দেখা যাচ্ছে সাইক্লিস্টরাও বের হয়ে গিয়েছে এই ভোরবেলায়, মানে যার যা কাজ আর কি। এরা হচ্ছে কি বলবো, অনেকে থাকে না বাইকিং করে, বাইক নিয়ে কম্পিটিশনের মতো করে, এরা হয়তো বা সাইকেল নিয়ে সেরকম একসাথে চালায়। আজ তো শনিবার, সেই জন্য দেখা যায় শনিবার রবিবারে আমাদের এই পার্কটার সামনে থেকে প্রচুর সাইক্লিস্টদের দেখা যায়। তো আজ সকালবেলাতেই দেখা যাচ্ছে। এখন আমার এখানে সময় সকাল 7টা 25। ঝাঁকে ঝাঁকে পাখি ওখানে দেখা যাচ্ছে, অনেকগুলো পাখি। মনে হয় এরা ভোরের সাথে সাথে ওদেরও সকাল হয়েছে আমাদের সাথে সাথে। এটা না দেখতে আমার ভালো লাগে, সাইক্লিস্টরা যখন একসাথে যায়। এখানে তো মাত্র 3 জন, কিন্তু 11টা 12টার দিকে দেখা যায় ঝাঁকে ঝাঁকে কমপক্ষে 15-20টা তো হবেই এরকম। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে উঠিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন। শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। এটা লিখেছিলেন মদনমোহন তর্কালঙ্কার। সে কত আগে লিখে গিয়েছেন, কিন্তু দেখুন এটা এখনও কতটা আমাদের সাথে মিলে যায়। এই যে বলেছে, গগনে উঠিল রবি লোহিত বরণ। লোহিত হচ্ছে, আপনারা জানেন, লোহা থেকে লোহিত, লোহার কালার কি লালচে না? তো সেই লোহিত বরণ হচ্ছে মানে লাল রঙের। উনি লাল বলেননি, উনি এটাকে ম্যাটাফর ইউজ করেছেন, বলেছেন লোহিত বরণ। এই যে দেখুন আকাশটা কেমন লালচে লালচে হয়ে আছে না? এটাকেই কবি কি সুন্দর করে বলেছেন, গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন। মানে চারিদিকে আলো উঠেছে, পাখিরা মিটিং করছে, রাস্তায় গাড়ি যাচ্ছে, জীবন বয়ে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে জীবনের মতো। আজ যদি এমন হয় আমি মরে যাই, কোনো কিছু কিন্তু থেমে থাকবে না। এই দুনিয়ার কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। চলে যাব আমি, কিন্তু আমার কাছের লোকজন শুধু আমাকে মনে রাখবে, আমার পরিবারের, আর কেউ কিন্তু মনে রাখবে না। এবং এটাই হচ্ছে স্বাভাবিক বাস্তবতা। কিন্তু কেন যে ভুলে যাই এই বাস্তবতা, আল্লাহ মাফ করুন। একটু আধ্যাত্মিক টাইপের কথা বলে ফেললাম, কি করব বলুন? এরকম দৃশ্য দেখলে অনেক রকমের কথা মনে চলে আসে। ও নো, আমার এখানে টেবিলটার উপরে পানি জমে আছে। কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড।
কি কাণ্ড। আচ্ছা, এই যে আর একজন একাকী যাচ্ছে সাইকেল নিয়ে, হয়তো কোথাও গিয়ে গ্রুপ করবে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবই মিলে, নাহি কেহ পর। আচ্ছা, এই কবিতাটা হচ্ছে বন্দে আলী মিয়া। ছোটোবেলায় নিশ্চয়ই সবাই স্কুলে পড়েছে বন্দে আলী মিয়ার লেখা কবিতা। সেটা হচ্ছে আমাদের গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবই মিলে, নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার, জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। কি সুন্দর না কথাগুলো। গ্রামের, আসলে এই গ্রাম তো আর নাই। বন্দে আলী মিয়া যেই গ্রামের ছবি এঁকেছেন, বাংলাদেশে সেই গ্রাম আর নাই। বাংলাদেশে এখন ইলেকট্রিক আলো, তারপর হচ্ছে সবার হাতে হাতে মোবাইল, এরকম গ্রাম। সেই এবং সকলে মিলেমিশে থাকে কিনা আমি জানি না। প্রায় প্রায় তো গ্রামে গঞ্জে বিভিন্ন গণ্ডগোল, এটা সেটার খবর পাই, তাই না? কাজেই আমি আর বলতে পারছি না যে এটা বন্দে আলী মিয়ার সেই গ্রাম এখনও আছে কিনা বাংলাদেশে। মোহিতলাল মজুমদার লিখেছেন নিশুতি। রজনী গভীর হল, কৃষ্ণপক্ষ দ্বিতীয়ার শশী, উঠিয়াছে ঊর্ধ্ব নভে স্রোতহীন নীলের পাথারে। মন্ত্রস্তব্ধ চরাচর, তরুশ্রেণী কাতারে কাতারে, দাঁড়াইয়া তন্দ্রাতুর নিস্তরঙ্গ তিমির সরসী। মনে হয় ধরা যেন শুক্লাম্বরা বিধবা রূপসী, এলাইয়া রুক্ষ কেশ অসহ্য সে বেদনার ভারে, পড়ে আছে সংজ্ঞাহারা রজনীর নিশুতি আগারে। ধু ধু করে রূপ মরু দিশাহীন দিগন্ত পরশী, এ কি কান্তি ভয়ঙ্করী, এর চেয়ে ভালো অন্ধকার, প্রাণহীনা ধরিত্রীর সকরুণ লজ্জা নিবারণ। কেমন কঠিন কঠিন কবিতাটি, তাই না? আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। আচ্ছা, আমি তো কবিতা আবৃত্তি করি, তো এই কবিতা আবৃত্তি নিয়ে একটু কিছু বলি। কবিতা আবৃত্তি হলো কবিতার গভীরে প্রবেশ করে তার ভাব, রস ও ছন্দকে কণ্ঠস্বরের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া। এটি শুধুমাত্র কবিতা পাঠ নয়, বরং এক ধরনের শিল্প। একজন ভালো আবৃত্তিকার তার কণ্ঠের ওঠানামা, আবেগ ও সঠিক উচ্চারণ দিয়ে কবিতার প্রতিটি শব্দকে জীবন্ত করে তোলেন। এটি শ্রোতাদের মনে এক বিশেষ অনুভূতি তৈরি করে এবং কবিতার সৌন্দর্যকে নতুন মাত্রা দেয়। আমি প্লেনের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু প্লেনটাকে দেখতে পাচ্ছি না। কেন 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 ওই যে দূরে আকাশে, আপনারা দেখতে পারবেন কিনা জানি না, আমি দেখেছি ছোট্ট হয়ে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, থাক। মাঝে মাঝে একদম এই কাছে দিয়েও যায়, তখন হলে দেখা যাবে। ও মাই গড, কি সুন্দর লাগছে, লাল 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 লাল। সামারে মন ভরে দেখতে পারবো। এখন তো উইন্টার, 6 ডিগ্রি সেলসিয়াসে আমি দাঁড়িয়ে আছি, আমার গায়ে কোনো শীতের কাপড় নাই। আমি কী সাহস করে চলে এসেছি আমি নিজেও জানি না। রুমে তো হিটার চলছিল, সেই হিটারের মধ্যে সুন্দর মতো ছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু বাইরেও ঠিক আছে, বাট এখন একটু একটু ঠান্ডা লাগছে। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। আজ শনিবার 31শে জুলাই
2026 এলো কিভাবে কিভাবে বছরটা শেষ হয়ে গেল, কি অদ্ভুত তাই না? আমার বাড়ির সামনে দিয়েই আমার প্রিয় বাসগুলো যায়, দেখি তাকিয়ে তাকিয়ে, বাসে আর ওঠা হচ্ছে না। আমি অনেক পছন্দ করি এখানকার বাসে উঠতে, কারণ বাসে উঠলে দেখা যায় যে আমি আশেপাশের প্রকৃতিকে খুব সুন্দরভাবে দেখতে পারি। এবং গিয়ে আমি কি করি, পেছনে বসি, পেছনে বসলে আরও সুন্দর, উঁচু জায়গা থেকে আরও ভালো লাগে দেখতে। তো একবার কি হলো, অনেক দিন আগে আমি এই যে আরেকটা বাস, বাহ কি সুন্দর। আমি কি করেছি, একবার আমি দেশে যাওয়ার পরে উত্তরায় যাব, তো আমি বললাম যে আমি বাসে করে যাব। আমি সুন্দর বাসে উঠে চলে গিয়েছি। এখন যাদের বাসে গিয়েছি তারা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তুমি বাসে করে গিয়েছো? না না, এখন আবার ফেরত যেও না বাসে করে। কিন্তু আমি কিন্তু সেই নিউজিল্যান্ডের মতো করে মনে করি বাসে উঠে চলে গিয়েছি একা একা। তারপর পরে মনে হলো যে আসলে তো এখানকার পরিবেশ তো ভিন্ন। যাই হোক, পরে আবার গাড়ি আনিয়ে তারপর গাড়িতে করে ব্যাক করেছি। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মানে দুজন দু জায়গায় যাচ্ছে, মাঝখানে রাস্তা ওই বয়ে চলে যায়। আর আজ তো আপনাদেরকে আমার চেরি গাছটা দেখালামই না। এই যে আমার চেরি গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে, এই সেই চেরি গাছ। তার পাশে দেখুন, এই ধরুন 1 সপ্তাহ আগেও কিন্তু আপনাদের দেখিয়েছি এই গাছগুলোতে পাতা ছিল, দেখুন এখন কিচ্ছু নেই। দেখেছেন, কিচ্ছু নেই। কি অদ্ভুত তাই না? সবগুলো ঝরে গিয়েছে। আবার এই দেখা যাবে আগামী মাসেই একটু একটু করে ফুল আসা শুরু হবে, তখন খুব ভালো লাগবে দেখতে। আরও দেখাই, আরও দেখাই। একটা কাপল হতে পারে অথবা ফ্রেন্ড হতে পারে, একটা ছেলে একটা মেয়ে দৌড়াচ্ছে। আসলে তো স্বাস্থ্যই সকল সুখের মূল, সুতরাং দৌড়াদৌড়ি করে ওরা স্বাস্থ্যটাকে ঠিক রাখে। যেহেতু ওরা সারা সপ্তাহ কাজ করে বসে থাকে, হাঁটা চলার উপায় থাকে না, সেই জন্য শনি রবিবার হলেই বাস ঘুরতে বের হয়ে যায়। আরেকজন তার সঙ্গী কুকুর নিয়ে বের হয়ে গিয়েছে, কারণ এদেশে কুকুর একটা খুব কমন ব্যাপার, কুকুর বিড়াল। তবে ভয় লাগে আমাদের যখন আমরা কোথাও যাই, দেখি যে যদি মানে বাঁধা কুকুর না থাকে, অনেকে ছেড়ে দেয়। ওই যে কিছুদিন আগে একটা বিচে গিয়েছিলাম, ওরে বাবা, কুকুরের দৌড়াদৌড়ি দেখে তো ভয়ে ফ্রিজ হয়ে গিয়েছিলাম যে কি অবস্থা। তো এরকম যদি কেউ বেঁধে রাখে তাহলে ঠিক আছে, নাহলে তো মুশকিল, তাই না? ভয় লাগে না? যদিও বলে যে এখানকার কুকুরদের ভ্যাকসিন দেওয়া আছে, ওরা কামড় দিলেও কিছু হবে না। তারপরও তো আমাদের মাথায় তো আসে যে কুকুর কামড় দিলে 14টা ইঞ্জেকশন নাভিতে। ভয় লাগে। যাই হোক, আজ সারাদিন দেখবো সাইক্লিস্টদের আনাগোনা। আপনাদের একটু দেখালাম। এই সূর্য মামা উঠবে, এই জায়গাটা ইয়ে হয়ে আছে। এই বাসগুলো জানেন ইলেকট্রিক বাস, ইলেকট্রিকে ওদের চার্জ হয়, ওদের আলাদা ব্যাটারি না, ইলেকট্রিকে চার্জ হয়। এবং এই জন্য প্রায় দেখা যায় রাস্তার মধ্যে বাসের গায়ে লেখা নট ইন সার্ভিস। তো তখন আমার হাসি আসে, কিরে তোদের ইলেকট্রিসিটি ফুরিয়ে গেছে, এখন আবার চার্জ দে। চার্জ দিয়ে তারপর ওরা বের হবে। কেমন না একটা অদ্ভুত, মানে ইলেকট্রিসিটি শেষ, তাদের বাস শেষ। তাও ভালো যে রাস্তার মাঝখানে মানে বন্ধ হয়ে যায় না। কালো গাড়িটা চলে গেল সোজা, আর লাল গাড়িটা এই সাইড দিয়ে আসলো। এখন আবার একটা হলুদ গাড়ি। কত রঙ জানো রে বন্ধু, একটা লাল গাড়ি, সাদা গাড়ি, হলুদ হলুদ লাল সাদা, 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, লা 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 লা। আচ্ছা ঠিক আছে, আমি অনেক বক করলাম, আপনাদের নিশ্চয়ই খুব ফানি লাগছে যে কি সব বলে এই মহিলা, কি বলে কি করে। না না না, ফানি না, এগুলো হচ্ছে আমার ডেইলি ব্লগ, তাই নয় কি? আমার চ্যানেলটাই তো হচ্ছে ডেইলি ব্লগ। সুতরাং আমি ডেইলি কি করছি না করছি এগুলোই হচ্ছে আমার ব্লগের বিষয়বস্তু। তো কি করছি না করছি এত কিছু তো আর দেখানোর মানে প্রয়োজন পড়ে না। আমি জাস্ট আমার ভোরবেলাটা আপনাদেরকে দেখাই। আমার খুব প্রিয় সকাল, মানে কি বলবো যে আমার অনেক বছর কি আমার মনেও পড়ে না কবে থেকে, আমার সকাল সব সময় প্রিয়। এবং আমি
ভোরে তো উঠি ফজর টাইমে, এছাড়া কোথাও বেড়াতে গেলেও সবাই যখন একটু ঘুমায় বলে যে না একটু দেরি করে উঠবো, আমি সবার আগে কুসুমবাগে জেগে উঠে বসে থাকি। ঠিক আছে, মানে জেগে উঠে আশেপাশে কি আছে দেখতে চলে যাই, একা একা ঘুরে আসি। আমার খুব ভালো লাগে, ভোরবেলাটা কেমন যেন অন্যরকম লাগে আমার কাছে। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, ভিউয়ার্স, মাই লাভলি ডাভলি ভিউয়ার্স, অনেকক্ষণ কথা বললাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল করে থাকি, যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি। আমি কষ্ট পেতে ভালোবাসি এ কথা বলবেন না, আমিও বলবো না, কারণ কষ্ট পেতে কেউই ভালোবাসে না। আসলে দুনিয়া তো কষ্টের জায়গা, এর মধ্যে কেন আমি সেদে সেদে কষ্ট নিব, তাই না? ওকে মাই লাভলি ডাভলি ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত আমি টাটা, আলবিদা, বাই বাই, আল্লাহ হাফেজ। ও, এটা তো বলতে ভুলে গেলাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এই তো শেষ কথা। এবং আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে দোয়ায় রাখবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। তাহলে এখানে বিদায় নিচ্ছি মাই লাভলি ডাভলি ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।